হাই স্টুডেন্টস, আবারও হাজির তোমাদের মাঝে আরেকটি নতুন ম্যাথ নিয়ে। তো আজকের অঙ্কটি হচ্ছে ইফ 2p প্লাস 1/p ইকুয়াল টু 4 দেন দ্য ভ্যালু অফ পি কিউব প্লাস 1/8p কিউব ইজ হোয়াট। এটা এসএসসি সিজিএল 2010-এ এসেছিল এবং চারটা অপশন আছে 4, 8, 5, 15। ঠিক আছে, ওইটা আমরা পরে দেখছি। তো আমরা কি করব, আমাদের এটা সলভ করতে হবে। সলভ করতে হলে আমাদের কি করতে হবে, আমরা এটাকে চলো সলভ করি। তো প্রথমে বলেছে ইফ 2p প্লাস 1/p ইকুয়াল টু 4, এটা থেকে আমাদের কি করতে হবে, এই যে এইটার ভ্যালুটা যে কোনোভাবে আমাদের বের করতে হবে। তাহলে আমি কি করি, প্রথমেই দিয়ে বা জাস্ট নর্মালি দিতে পারি 2p প্লাস 1/q ইকুয়াল টু 4। এটা আমাদের গিভেন, এটা কি আছে, এটা আছে আমাদের গিভেন। এবার আমরা কি করতে পারি, বোথ সাইড 2 দিয়ে ডিভাইড করে দিতে পারি। যদি বোথ সাইড 2 দিয়ে ডিভাইড করে দিই তাহলে কি হবে, p প্লাস 1/2p ইকুয়াল টু 2, রাইট। ওটা দেখতে কিন্তু এটার আকার ধীরে ধীরে চলে যাচ্ছে। ওকে, এবার বোথ সাইড কী করে দেবো, p প্লাস 1/2p হোল কিউব ইকুয়াল টু 2 কিউব। বোথ সাইড এবার কিউব করে দিলাম, ভেরি সিম্পল। বোথ সাইড আমরা করতে পারি সেম সেম জিনিস, রাইট। এবার এটাকে যদি ফর্মুলা করি তাহলে কি হয়, এ প্লাস বি হোল কিউব হচ্ছে, এটা দেখতে স্ট্রাকচারটা এরকম। তাহলে এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা কি, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3a বি, তাই তো, প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি। আর এদিকে কী হয়ে যাবে, এই যে 2 কিউব মানে 8। ওকে, এই পাশটা কী থাকবে, পি কিউব প্লাস 1/2 কিউব মানে হচ্ছে এই কিউবটা 8p কিউব। এটার মধ্যে দেখতে লাগছে প্লাস 3p ক্যান্সেল, তাহলে কী থাকবে 1/2। ওকে, আর এখানে কী থাকছে, 2p যদি কমন নেই তাহলে, আচ্ছা যদি এটা কমন নেই তাহলে কিন্তু এখানে একটা ঝামেলা হচ্ছে। বাট আমরা জাস্ট এই জায়গাটা যদি ফলো করি, এই জায়গাটা কোথায় আছে, এই যে এখানে, ঠিক আছে, এই সেকেন্ড লাইনটাকে আমরা একটু ফলো করি। তাহলে p প্লাস 1/2p এর বরাবর কত লিখতে পারি, 2 লিখতে পারি। তাহলে আমরা এত কিছু না লিখে এখানে ইন্টু 2 দিয়ে দিলাম। ওকে, তাহলে কি থাকবে, ইন্টু 2, এই 2 কাটা, তাহলে থাকছে আর ইকুয়াল টু 8। ওকে, তাহলে থাকবে p কিউব প্লাস 1/8p কিউব ইকুয়াল টু 8, 3 দিয়ে গেলে যাবে -3, আর কি হয়ে যাবে 5। ওকে, তো কী হয়ে গেল, 5 হয়ে গেল। ঠিক আছে, কীভাবে করলাম, 8 - 3 মানে 5। তাহলে আমাদের অপশন নাম্বার বিটা হচ্ছে কারেক্ট। তাহলে আমরা কি করতে পারি, এই ম্যাথটাকে এভাবে সলভ করতে পারি। ওকে স্টুডেন্টস, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি কোনো প্রকার কোশ্চেন থাকে তোমাদের, অবশ্যই আমাকে কোশ্চেনটা সেন্ড করে দিতে পারো, অবশ্যই সলভ করার চেষ্টা করব। যে কোনো ধরনের সমস্যা ম্যাথামেটিক্স অবশ্যই আমাকে মেসেজ করতে পারো। ওকে, থ্যাংক ইউ।